আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা অটো গাড়ির ডোল বক্স ব্যাটারি লাইন উল্টা দিছিল, মাইনাসের জায়গায় প্লাস দিছিল, প্লাসের জায়গায় মাইনাস দিছিল। এজন্য আইসি দুইটা খারাপ হয়ে গেছে। আর আইসি খারাপ হওয়ার পরেও লাইন দেওয়া আছিল, এজন্য এটার স্পিকারের যে কয়েল থাকে, কয়েলও নষ্ট হয়ে গেছে। আপনার এই নতুন কয়েল একটা এটা লাগানো হবে। কয়েল লাগানোর ক্ষেত্রে আপনার মাইনাস প্লাস যেই গামটা আছে এটা ইউজ করলে সাউন্ডটা আগের মতোই থাকে। এইরকম ছোট স্পিকারে অনেকেই আছে আপনার এই গামটা ইউজ করতে চায় না। এগুলা বড় বড় স্পিকারের জন্য সবাই ইউজ করে। তবে এই গামটা আপনার যে কোনো স্পিকারে যদি ইউজ করেন তাহলে সাউন্ড অনেক সুন্দর থাকে। গাম দেওয়ার ক্ষেত্রে পরিমাণ মতো দিতে হইব, কারণ যদি বেশি দেওয়া হয় তাহলে চুয়ে চুয়ে ভিতরে যাইব, যায় আপনার ম্যাগনেট আর কয়েল অ্যাডজাস্ট হয়ে স্পিকার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য যে কোনো জিনিস পরিমাণের বাহিরে যাওয়া ঠিক না। ক্যাপ লাগানোর ক্ষেত্রে আমি এই গামটা ইউজ করি সব সময়। এটা পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সুন্দরভাবে উঠানো যায়, ক্যাপটা সুন্দরভাবে উঠানো যায়। এই গামটা অনেক ভালোভাবে লেগে থাকে। এখন চেকের পালা। চেক দিয়ে দেখা যাক কী অবস্থা। অনেক সুন্দর বাজতেছে, সাউন্ড আগের মতোই ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার সাউন্ড। আর স্পিকার কয়েল লাগানোর সময় যদি আমি ডেন্ডি ইউজ করতাম, ওই ডেন্ডি গাম, তাহলে এত সুন্দর সাউন্ড আসতো না। এখন ফিটিং করা হচ্ছে, ফিটিং করা শেষ। সকলে ভালো থাকবেন। আবার দেখা হইব অন্য কোনো ভিডিওতে। আবার দেখা হইব অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, পাশেই থাকবেন।